আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, মুহররম মাস চলছে। আজ বুধবার পবিত্র 13ই মুহররম। আজ বুধবার পবিত্র 13ই মুহররম। আসমানের দরজা কিন্তু খোলা, আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে বান্দা বান্দীদেরকে ডাকতেছেন, কার কি লাগবে, কার কি প্রয়োজন। আজ 13ই মুহররম বুধবার দিনে অথবা রাতে ইসমে আজমের ছোট্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যাকে বলা হয়, ইসমে আজমের দোয়ার ছোট্ট দুইটি নাম আপনি বললে পারবেন, কিন্তু ভাগ্যে থাকা লাগবে। যদি আজ বুধবার দিনে অথবা রাতে 31 বার পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে সেই ভাগ্য দান করেন, আপনার নসিব খুলে যাবে, আপনার তকদির খুলে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। ইসমে আজম এমন একটি দোয়া যাকে নবীজি কসম করে বলেছেন, ইসমে আজম পরে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে তাই দান করবেন। আল্লাহু আকবার। ইসমে আজম পরে আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবে আল্লাহ তাআলা সাথে সাথেই সেই দোয়া কবুল আর মঞ্জুর করবেন। আল্লাহু আকবার। ইসমে আজম কিন্তু ছোট্ট, পাওয়ারফুল, শক্তিশালী দোয়া, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া। এই ইসমে আজমটি আয়াতুল কুরসির মধ্যে আসার কারণে আয়াতুল কুরসি এত দামি হয়ে গেল। নবীজি সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সে আল্লাহর বান্দা হোক বান্দি হোক, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাধা হবে মৃত্যু। আল্লাহু আকবার। অর্থাৎ তার মৃত্যু হইতে দেরি হবে, জান্নাতে পৌঁছাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। কিসের কারণে? আয়াতুল কুরসির কারণে। আয়াতুল কুরসি দামি হইল কেন? এই ইসমে আজমের দুইটি নামের কারণে। আল্লাহু আকবার। নাম দুইটা ছোট্ট কিন্তু পাওয়ারফুল, শক্তিশালী। আল্লাহু আকবার। এক সাহাবী যখন ইসমে আজম পড়তেছিল, নবীজি শুনে ফেলেছেন, বলছেন, ও সাহাবীরা দেখো, এই সাহাবী ইসমে আজম পড়েছে, এখন সে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলার সাথে সাথে তাকে তাই দান করবেন। আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবে আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর করবেন। আল্লাহু আকবার। এখানে ওযু শর্ত লাগাই নাই, পশ্চিম দিকে ফিরতে হবে এমন শর্ত লাগাই নাই, হাত উঠাইতে হইবে শর্ত লাগাই নাই। অর্থাৎ আপনি আজকের এই পুরা ওয়াজিফাটি, ইসমে আজমের দোয়াটি, ওযু থাকুক না থাকুক, হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, শোয়া অবস্থায় আছেন, বসা অবস্থায় আছেন, এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও কাজকর্ম করতেছেন, আপনি ইসমে আজমের দোয়াটি পড়ে আমাদের সাথে সাথে চাইতে পারবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাবেন না। ইসমে আজম হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, নবীজি কসম করে বলেছেন। অতএব ইসমে আজমটি পড়বেন। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আরেকটি দোয়ার কথা বলা হয়েছে, যে দোয়াটি পাঠ করার দ্বারা পেরেশানি কমে যায়, জীবন সহজ হয়ে যায়, দুনিয়ার জিন্দেগি সহজ হয়ে যায়, আখিরাতের জিন্দেগি সহজ হয়ে যায়। নবীজি স্বয়ং নিজে এই দোয়াটি পাঠ করেছেন। আজকে আমি ডিসক্রিপশনের মধ্যেও এই দোয়াটি লিখে দিব, বাংলা উচ্চারণ সহ লিখে দিব। যারা আরবি পড়তে পারেন না, বাংলা দেখে দেখে এই দোয়াটি যদি একবারও পাঠ করেন আল্লাহ তাআলা আপনি খালি হাতে ফিরাবেন না। স্বয়ং নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আসছেন যে নবীজি স্বয়ং এই দোয়াটি নিজে পাঠ করতেন। সেই দোয়াটি কি? দোয়াটি জানাই দিতেছি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আজকে ইসমে আজমের আমলের মধ্যে কিন্তু এই আমলটি নয়। এই আমলটি তাদের জন্য যারা বলেন জীবন অনেক কঠিন হয়ে গিয়েছে, অভাবের কারণে কঠিন হয়েছে, ঋণের কারণে কঠিন হয়েছে, ব্যবসা করেন ব্যবসার মধ্যে লাভ হয় না তার কারণে কঠিন হয়ে গিয়েছে, আপনি চাকরি করেন চাকরির মধ্যে পর্যাপ্ত পরিমাণ বেতন নাই এই জন্য কঠিন হয়ে গিয়েছে, তারা এই সহজ হওয়ার জন্য জীবন সহজ হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি সহজ হবে, আখিরাতের জিন্দেগি সহজ হবে, স্বয়ং নবীজি এই দোয়াটি পাঠ করেছেন। আল্লাহু আকবার। তো আপনি এই দোয়াটি পারবেন, আল্লাহ আমার হিসাবকে অর্থাৎ জীবনকে, আমার এই দুনিয়ার জীবনকে
আখিরাতের জীবনকে আপনি সহজ করে দেন, আমার হিসাবকে সহজ করে দেন। আল্লাহ আমার সাথে বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার। কতবার পাঠ করবেন, কি নিয়মে পাঠ করবেন, আগে পরে কিছু পড়া লাগবে কিনা জানাইতেছি। তার আগে একটি দাওয়াতি কাজ, তা হলো যে ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। ইসলাম প্রচার প্রসার কি হবে? কোরআন হাদিসের ভিডিওগুলো যদি প্রচার প্রসার করে দেন, ইসলাম প্রচার প্রসার হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কোরআন হাদিসের ভিডিওগুলো প্রচার প্রসারের মাধ্যমে অন্য অন্য মানুষের কাছে যখন পৌঁছাই যাবে, এটি একটি দাওয়াতি কাজ হয়ে যাবে। তো কীভাবে পৌঁছাইবে? লাইক করলে, কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে, বেল আইকন আছে, বেল আইকনটি অন করে দিলে, এবং যখন বেল একটা ঘন্টা আছে, ঘন্টার মধ্যে যখন চাপ দিবেন, অল নামে একটা নোটিফিকেশন নামে একটা বক্স আসবে, ওখানে ALL লেখা আছে। অলের মধ্যে চাপ দিলে যখনই আমরা কোরআন হাদিসের ভিডিওগুলো ছাড়বো, সমস্ত মুসলমান ভাই বোনেরা না, অন্য ধর্মের লোকদের সামনে ওইগুলো পৌঁছায় যায়। তারা আমাদেরকে বলে, হুজুর আমরা কি আমল করতে পারবো? আমাদের 4 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে জানাই দিছি, শুধু কোরআন মুসলমানদের জন্য নয়, কোরআন হলো সারা বিশ্ববাসীর দুনিয়ার শান্তির জন্য, আখিরাতের শান্তির জন্য। অবশ্যই আপনি আমল করতে পারবেন, আপনি আমল করতে থাকুন, আপনি ফায়দা পাবেন, দুনিয়াতেই ফায়দা পাবেন। আল্লাহু আকবার। অতএব আপনি যখন এই কাজটি করবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে দিবেন, আবার অল নোটিফিকেশন, ওই অল নোটিফিকেশনটা অন করে দিবেন, সবার কাছে পৌঁছায়া যাইবে। ইসলাম প্রচার প্রসার হয়ে গেল। কারণ এখন তো অধিকাংশ মানুষ সময় পেলেই তারা এই মোবাইলের সামনে থাকে। তো মোবাইলের সামনে নাটক সিনেমার ভিডিওগুলো আসে, তারা সেগুলো দেখে। এই জন্য আপনি আমলটি করবেন। এবং যারা অনুরোধ করেছেন, হুজুর আর একটি চ্যানেল খোলার দ্বারা আমাদের যে পিপাসা, কোরআন হাদিস শেখার যে পিপাসা, এটা যেন দূর হয়ে যায়, এই জন্য আরেকটি চ্যানেল করবেন, তাদের অনুরোধে নবীজির জবান দিয়া বের হয়েছে একটি ওজিফা আছে, যাকে বেহেশতের গুপ্ত ধন বলা হয়। ওই বেহেশতের গুপ্ত ধন নামে একটি চ্যানেল খুলেছি। ওখানে নামাজ কিভাবে পড়তে হয়, উজু কিভাবে করতে হয়, নামাজের মাসলা মাসাইল যা আপনাদের মনের মধ্যে সবসময় প্রায় আসে, প্রশ্ন আকারে আসে, আপনারা করেন আবার ভুলে যান, ওই সমস্ত কিছু পাবেন ওই ভিডিওর মধ্যে, ওই চ্যানেলের ভিডিওর মধ্যে। এই ভিডিওর 2 নম্বর অথবা 3 নম্বর কমেন্টের মধ্যে ওই বেহেশতের গুপ্ত ধনের লিঙ্ক দেওয়া থাকবে। আপনি সেখানে গেলেই আপনার মনের সব উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তো বলছিলাম, আল্লাহর নবীজি এই দোয়াটি পাঠ করতেন, স্বয়ং নিজে পাঠ করতেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে যে নিজে পাঠ করতেন, উম্মতদেরকে পাঠ করার জন্য বলছেন। আপনি কখন পাঠ করবেন? সকালে 3 বার এবং রাতে 3 বার, যখনই মনে হবে, যখনই আপনার মনে হবে। বিশেষ করে নামাজের পরে, ফজরের নামাজের পরে 3 বার, মাগরিব অথবা এশারের পরে 3 বার। যদি ভুলে যান, যখনই মনে হবে তখনই আপনি পাঠ করবেন। দোয়াটি হলো আল্লাহ তাআলা, আল্লাহর যে বান্দা বান্দি আছেন সকলে আমার সাথে বলবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা, আল্লাহ না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার। তো আমরা যে ইসমে আজমের কথা বলেছি, ইসমে আজমের দোয়াটি কিভাবে পাঠ করবেন, কি নিয়মে পাঠ করবেন, কোন সময়, আজকে যখনই আপনি সময় পাবেন। আজকে মুহররম মাসের 13ই মুহররম বুধবার চলতেছে। এই মুহররম মাস হলো স্বয়ং আল্লাহ তাআলার মাস। নবীজি বলেছেন মুহররম মাস হইল আল্লাহ তাআলার মাস। মুহররম মাসে বান্দাবান্দির উপরে বৃষ্টির মতো রহমত বরকত বর্ষণ হতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুহররম মাসে তার 2 হাত, তার কুদরতি 2 হাত প্রসারিত করে থাকেন। কার কি লাগবে, কার কি প্রয়োজন, আপনি যদি তখন ইসমে আজমের এই নামটি পড়ে 31 বার পাঠ করে আল্লাহর কাছে যদি কিছু চাইতে পারেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে খালি হাতে ফিরাবেন না। আল্লাহু আকবার। তো ইসমে আজমটি পাঠ করার আগে ওজিফা আকারে পাঠ করবেন। অজু থাকুক না থাকুক, যে অবস্থায় আছেন মা বোনেরা,
সাংসারিক কাজ করতে থাকে, সেলাইয়ের কাজ করতে থাকে, ঘরের কাজ করতে থাকে। এই আমলটি হলো নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতা ঘুরাইতেন আর তসবিহ পাঠ করতেন, কোরআন তেলাওয়াত করতেন, মুখস্থ যেই জায়গা দিয়ে আছে ওই জায়গা দিয়ে পাঠ করতেন, ঘর ঝাড়ু দিতেন আর তসবিহ তাহলিল পাঠ করতে থাকতেন, রান্না করতে থাকতেন আর তসবিহ তাহলিল পাঠ করতে থাকতেন। তিনি হলেন জান্নাতের সর্দার। মহিলা মা বোনদের জান্নাতের সর্দার হবে নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার আমল ছিল এটা যে কাজ করতে থাকতেন আর জবানে তসবিহ তাহলিল পড়তে থাকতেন। আল্লাহু আকবার। অতএব মা বোনেরা সংসারে কাজ করতেছেন, পুরুষ মুসলমান ভাইয়েরা আপনারা কাজ করতেছেন, মিল ফ্যাক্টরির অফিস আদালতে আছেন, যে অবস্থায় আছেন সেই অবস্থায় থেকে কেউ শুয়ে শুয়ে দেখতেছেন, তারাও আজকে সম্পূর্ণ আমলটি করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাবেন না। আল্লাহু আকবার। তো কি নিয়ম পাঠ করবেন? সর্বপ্রথমে 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি না পারেন সংক্ষেপে ইস্তিগফার যেটা আছে এটা পড়বেন 3 বার। এই ইস্তিগফারের মধ্যেও কিন্তু একই ফায়দা। নবীজি প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তিগফার পড়েন। ইস্তিগফার যে ব্যক্তি মাল্লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিজের উপরে ইস্তিগফারকে লাজিম করে নেবে অর্থাৎ নিয়মিত পাঠ করবেন, আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে জানায় দিয়েছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দিয়েছেন ইস্তিগফারের ফায়দা কি। নবীজি বলেন 10টা পর্যন্ত ফায়দা। এর মধ্যে এমন একটা ফায়দা যে আল্লাহ তাআলা ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ যে বলছেন যে তার জন্য রিজিকের ফয়সালা করবেন এমন জায়গার থেকে যে সে কল্পনাও করতে পারে নাই। এটা কার জন্য? যে ব্যক্তি ইস্তিগফার নিজের উপরে লাজিম করে নেবে। আল্লাহু আকবার। নিজের উপরে লাজিম করে নেওয়ার মানে কি? নবীজি প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তিগফার পাঠ করতেন না। আপনি প্রতিদিন 100 বার ইস্তিগফার পাঠ করাবো, কঠিন কিছু নয়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, একবার হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 2 বার হয়ে গেল। আরও সংক্ষেপে যদি বলেন ইস্তিগফার অর্থ কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আস্তাগফিরুল্লাহ। এই জন্যই তো মানুষ বানাইলো, ফেরেশতা বানাইছে যারা গুনাহ করে না, কিন্তু আল্লাহ তাআলার তাসবিহ পড়ে আল্লাহর কাছে মাফ চায় কিন্তু গুনাহ করে না। ফেরেশতাদের গুনাহ করার ইচ্ছাটাই তাদের অন্তরের মধ্যে নাই। আর একটা জাতি বানাইছেন তারা হইল গুনাহ করে কিন্তু মাফ চায় না। তারা হইল আল্লাহর অবাধ্য, যাকে বলা হয় ইবলিসের বংশধর, শয়তান জাতি। এই শয়তান শুধু এরা গুনাহের কাজ করে কিন্তু কখনো আল্লাহর কাছে মাফ চায় না। আর ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে কিন্তু কখনো গুনাহ করে না। আর মাঝখান দিয়ে এমন একটি জাতি আল্লাহ তাআলা বানাইতে মনে চাইল, সে হইল মানুষ জাতি, যারা গুনাহ করবে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। তো আপনি আজকে ইসমে আজমটি পড়ার আগে 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর একবার কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সহজ, ছোট্ট, সবাই যেন পারে এমন আমাদের প্রত্যেকটা ওজিফা। আল্লাহু আকবার। সবাই যেন ফায়দা উঠাইতে পারে। তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলতেছি, 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 1 বার কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ইসমে আজমের এই 2টা ছোট্ট পাওয়ারফুল পৃথিবীর শক্তিশালী এসএম, শক্তিশালী ওজিফা। আল্লাহু আকবার। পৃথিবীতে নবীজি কসম করে বলছেন এর উপরে কোনো দোয়া নাই। ইসমে আজম পরে, ইসমে আজম, আজম মানে কি? সর্বোচ্চ। আল্লাহু আকবার। ইসমে আজমের দোয়াটি পারবেন আমার সাথে বলেন, 31 বার পাঠ করবেন। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, 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 হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোথায় আছে? আয়াতুল কুরসির মধ্যে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। ওয়াল হাইয়ুল কাইয়্যুম 31 বার পাঠ করা যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহর কাছে আপনি শুয়ে শুয়ে বলতে পারেন, আল্লাহ আমার এই সমস্যা, এই সমস্যা, আমার চাকরির সমস্যা, আমার সন্তান হয় না, নিঃসন্তান দম্পতি, আল্লাহ সন্তানের ব্যবস্থা করেন। হাত উঠাইয়া দোয়া করতে পারবেন। আমরা এখন হাত উঠাইয়া দোয়া করব। দোয়ার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া ইসমে আজমটি বলেছি যে ইসমে আজম কয়েকটি রকম, কয়েকটি প্রকার রয়েছে। একটা প্রকার সহজ, যেটা এটাকে আপনাকে শিখাইয়া দিছে, যেটা বড় ইসমে আজম, এটা পড়লে যে বেশি সওয়াব এমন নয়। যখন যার যেটা, যে যেটা পারে ওইটাই পড়বে, ওইটার দ্বারাই ফায়দা হবে। আল্লাহু আকবার। আপনি যদি মনে করেন বড়টার মধ্যে বড় ফায়দা, এটা একটা ভুল কথা। আল্লাহর নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 7 আসমান জমিন যেই ভারী, যেই ওজন, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়লে তার চাইতে বেশি ওজনদার সওয়াব ওই বান্দাবান্দির আমল নামায় দান করবেন। আল্লাহু আকবার। অর্থাৎ জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা নেকির দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। নবীজির সহিহ হাদিসের মধ্যে আসছে। অতএব এখন আমরা দোয়া করব। দোয়ার আগে ইসমে আজমটি বলব। আমার সাথে যদি পারেন বলবেন, আর যদি না বলতে পারেন শুনবেন। শোনার দ্বারা কে ফায়দা, কে পরিমাণ নেকি, কে পরিমাণ সওয়াব। আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহু আকবার। আপনি ইসমে আজম পড়তে পেরেছেন, আপনার খুশ নসিব, বা শুনতে পেরেছেন, আপনার ভাগ্য ভালো। এখন আমরা ছোট্ট পাওয়ারফুল শক্তিশালী ছোট্ট এই দুরূদটি 3 বার আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দোয়ার মধ্যে শরীক হবেন, আমিন বলবেন। আমিন বলার দ্বারা আপনি দোয়ায় শরীক হয়ে যাবেন। হাত উঠাইতে পারেন বা না পারেন, আপনি আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে। কারণ আপনি এমন কোনো কাজ করে ফেলেছেন যেই কাজের দ্বারা আল্লাহ তাআলার মাহবুব বান্দাবান্দি হয়ে আছেন, আপনি নিজেও জানেন না। আল্লাহু আকবার। অতএব আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে। اللهم صل وسلم وبارك عليه. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. الله পবিত্র মুহররম মাস, নবীজি বলেছেন মুহররম মাস হলো আল্লাহ তাআলার মাস।
আজকে 13ই মুহররম, আসমানের দরজা খোলা, রহমতের দরজা খুলে আপনি বান্দাবান্দিদেরকে ডাকতেছেন। আল্লাহ আল্লাহ, আপনার বান্দাবান্দিরা ইসমে আজম পড়েছে, কেউ পড়ার নিয়ত করেছে। আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন কার মনে কি কথা, কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের মনের আশা, মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, আল্লাহ যে যেখানে জিন্দা, যেখানে মুর্দা হয়ে অন্ধকার কবরে, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। যারা জীবিত রয়েছে আল্লাহ সকলকে আপনি নেক হায়াত দান করে দেন। আপনার বান্দাবান্দিরা দোয়া চাইছে, কেউ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে মাসের পরে মাস শুয়ে রয়েছে আল্লাহ, কেউ ঘরের বিছানায় কাতরাইতেছে আল্লাহ, কেউ নিঃসন্তান দম্পতি, সন্তান হয় না, দোয়া চাইছে আল্লাহ। আপনার কাছে কোনো কিছুর অভাব নাই, সন্তানের অভাব নাই। ওই সমস্ত দম্পতিগুলোকে আল্লাহ সন্তান দিয়ে তাদের কলিজাটাকে শীতল করে দেন। আল্লাহ কেউ ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, আল্লাহ দোয়া চাইছে, সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। যারা বেকার, চাকরি হয় না, তাদের ভালো চাকরির ব্যবস্থা করে দেন। যারা ব্যবসা বাণিজ্য করে লাভ হয় না, আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি লাভবান হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ যে যে উদ্দেশ্য করে দোয়া চাইছে কমেন্ট বক্সে আল্লাহ দেখা হয়েছে, দোয়া চাইছে আল্লাহ। যারা এই ভিডিওগুলা দেখে কিন্তু কমেন্ট লিখতে পারে না দোয়া চাওয়ার জন্য, দোয়া পাওয়ার জন্য, আল্লাহ আপনি তাদের মনের খবর জানেন। তাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম, পবিত্র মুহররম মাস, দোয়া কবুল হওয়ার মহান মাস। এই মাসের উসিলায় আমাদের না বলা দোয়া, না বলা চাওয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার বান্দাবান্দির যে হাত দুইখানা পছন্দ আল্লাহ, যে আমিন বলাটা আপনার পছন্দের, সেই আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মুহররমের মাসের উসিলায়, ইসমে আজমের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের সকলের মনের আশা, মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তাওয়াফ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলের মনের আশা, মনের সকল তামান্নাগুলোকে পূর্ণ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।